আমাদের উসমান ভাই, জুরির ভাই, ওনার মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি দাবি করতেছি আমরা। আমাদের এখানে থাকা প্রত্যেক ভাই বোনের নিরাপত্তা আমি নিশ্চিত করতে চাই। আজকে আমি কথা বলতেছি, আমি জানি না কালকে সকালে আমার কি হবে। এখানে থাকা আমার প্রত্যেক ছোট বড় সব ভাই বোনের নিরাপত্তা আমি চাই। আমি চাই না কালকে সকালে শুনে আমার কোনো ভাই আমার গুম হয়ে গেছেন, আমার কোনো ভাইকে ধরে নেওয়া হয়ে গেছে। আমার সকল ভাই বোনের নিঃশর্ত মুক্তি চাই, আমার সকল শিক্ষকদের নিঃশর্ত মুক্তি চাই, আমাদের উসমান ভাইয়ের মুক্তি চাই এবং আমাদের দেশটাকে শান্তিপূর্ণ করতে চাই। Assalamu alaikum. Hello everyone. My name is Shaheen Maruf. I came from Dhaka University. I joined here for protesting, torturing our students and some general people in Bangladesh. I want justice for my brother Usman and people who are cased by the policemen and other law enforcement agency. People and students in our custody must be released as soon as possible. Otherwise, we will launch a no cooperation movement to this government. The government should be resigned as soon as possible for the betterment of our country. We are protesting here from 3 p.m. today, and as far as we are doing this, there are now and we face nothing to this end, and the policemen also support us. They also encourage us to run this protest peacefully, and we are doing this, and we are grateful to the media people who came here to আজকে আমরা আমাদের এই জুড়ি উপজেলায় শিক্ষার্থীর আমাদের সাধারণ শিক্ষার্থীদের আহ্বানে আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে আমাদের এই বিক্ষোভ মিছিলে শামিল হয়েছে। আজকে আমাদের দাবি একটাই, আমরা এই স্বৈরাচারী সরকারের পদত্যাগ না করে আমরা ঘরে ফিরব না। বিশ্ব মিডিয়া পর্যন্ত যেখানে বলতেছে এখানে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার হয়েছে এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ যেখানে বলতেছে এখানে অন্যায়ভাবে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি করা হয়েছে, সেখানে এই সরকারের কর্মকর্তারা উস্কানিমূলক বক্তব্য প্রতিদিনই প্রদান করে যাচ্ছেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি গতকাল দুপুরে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেছেন আর কোনো অন্যায়ভাবে কোনো শিক্ষার্থীদের উপরে গুলি চলবে না। তারপরে আমরা বিকেলে দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় অন্যায়ভাবে আমাদের শিক্ষার্থীদের মুখে গুলি চালানো হয়েছে। আমরা তার এই প্রতিবাদে আজকে আমরা এখান থেকে শান্তিপূর্ণভাবে স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা যতক্ষণ না পর্যন্ত এই অন্যায়ের বিচার না হবে, এই খুনিদের শাস্তির আওতায় না আনা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা করে ফিরব না। আমরা রাজপথে আছি, এই স্বৈরাচারের পতন না নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা করে ফিরব না ইনশাআল্লাহ।